আজানের সময় আশহাদু আল্লা ইলাহা এটা বলার সময়, ইকামতের সময় এটা বলার সময় বৃদ্ধাঙ্গুল চোখে দেওয়া যাবে কিনা, এটা একটি জাল হাদিসের ভিতরে রয়েছে। জাল হাদিসের এটা তো আমল করা যাবে না, বর্ণনাও করা যাবে না। বর্ণনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খুব সাংঘাতিক ধরনের অভিশাপ দেওয়া আছে এবং জাহান্নামের কথা বর্ণনা রয়েছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আজানের মধ্যে অনেকে চোখের মধ্যে এরকম ফু দেয়, দোয়া পড়ে এবং আজানের পরে মোনাজাত করে, এই ব্যাপারে আসলে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যখন আজান দেওয়া হয় এবং যখন ইকামত দেয়, এক শ্রেণীর লোককে দেখা যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই মানে কালিমা শাহাদাত পড়ার সময় বৃদ্ধাঙ্গুল দুটোকে তারা দেখা যায় এই চোখে বুলায় এক। আর দ্বিতীয় হচ্ছে আজানের পরে হাত উঠে দোয়া করে। অনেক জায়গাতে মুয়াজ্জিন সাহেবদেরকেও দেখা যায় গ্রামগঞ্জে, আবার অনেক জায়গা থেকে সাধারণ মানুষদেরকেও এই জিনিসটা দেখা যায়। প্রথম যেটা কথা, অর্থাৎ আজানের সময় আশহাদু আল্লা ইলাহা এটা বলার সময়, ইকামতের সময় এটা বলার সময় বৃদ্ধাঙ্গুল চোখে দেওয়া যাবে কিনা, এটা একটি জাল হাদিসের ভিতরে রয়েছে। জাল হাদিসের এটা তো আমল করা যাবে না, বর্ণনাও করা যাবে না। বর্ণনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খুব সাংঘাতিক ধরনের অভিশাপ দেওয়া আছে এবং জাহান্নামের কথা বর্ণনা রয়েছে। যে কথা আমি বলিনি সে কথা আমার পক্ষ থেকে আমার রেফারেন্সে বলে দেওয়ার অর্থ হচ্ছে যে তোমার স্থান জাহান্নামে। তো এত মানে কঠিন কথা বলার পরে আমরা এই জাল হাদিসের অনুযায়ী আমল করা বা বলা এটা আমাদের দ্বারা কখনো ঠিক হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজানের পরে মানে হাত উঠে দোয়া করা, এটাও মানে সুন্নাহ মোতাবেক না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম থেকে এ ধরনের কোনো দৃষ্টান্ত দেখা যায় না বা পাওয়া যায় না। হাত উঠে দোয়া করার কিছু মানে পরিবেশ পরিস্থিতি বা কিছু সময় আছে, এটা সেই সময়ে না। আজানের ক্ষেত্রে যেই আমলটা সুন্দর এবং হাদিসে আসছে এটা আমি বলে দিই, এই আমলটা অনেকে জানা থাকে না এবং অনেকে আমলও করে না। আজান দেওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফ পড়ার পরে প্রথম কথা তো হচ্ছে আজান যখন চলবে তখন হচ্ছে আজানের জবাব দেওয়া এবং আজান শেষ হলে তারপরে প্রথমে দুরূদ শরীফ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পর দুরূদ শরীফ পড়বে কালকে কিয়ামতের দিন তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যায়। আর আরেকটি হচ্ছে যে এরপরে হচ্ছে আজানের দোয়া পড়া, যেটা আমি যদি ভুল না করে থাকি হেরেম শরীফে এই আমল মানে প্রচলন রয়েছে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করেন।